রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আমার ভাইরা, আমার বন্ধুরা, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম নাজিল করেছেন, সেই কোরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত, তেলাওয়াতের গুরুত্ব নিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৮ নম্বর সূরার ২ নম্বর আয়াতের মধ্যে, সূরাতুল আনফালের মধ্যে আমার আল্লাহ চমৎকারভাবে কোরআনুল কারীম তেলাওয়াতের গুরুত্ব, এর মর্যাদা, এর প্রয়োজনীয়তা বিষয়ে স্বয়ং আল্লাহ আলোচনা করছেন, ওয়াজ করছেন। বিষয়টা কেমন হয়? কোরআন হলো আল্লাহর কিতাব, কোরআন হলো আমার আল্লাহর কালামুল্লাহ, আর এই কালামুল্লাহর ফজিলত নিয়ে আবার সেই আল্লাহই কথা বলতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, নিশ্চয়ই যারা মুমিন, যারা ঈমানদার, যাদের এই অন্তরের মধ্যে ঈমান নামক দৌলত রয়েছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের প্রতি ঈমান আছে, আল্লাহ পাকের প্রতি ভয় আছে, আল্লাহ পাকের প্রতি, আল্লাহ পাকের জন্য ভালোবাসা আছে, যাদের অন্তরের মধ্যে নবী পাকের মুহাব্বত আছে, নবী পাকের ভালোবাসা আছে, যাদের অন্তরের মধ্যে তাকদীরের প্রতি বিশ্বাস রয়েছে, যাদের অন্তরের মধ্যে কোরআনুল কারীম সহ সমস্ত আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রয়েছে, যাদের অন্তরের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সকল বিষয় ফরজ করেছেন, যেই সকল বিষয় ওয়াজিব করেছেন, সেগুলোর মহাব্বত, ভালোবাসা আছে, আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই তারাই হচ্ছে মুমিন, নিশ্চয়ই তারা হচ্ছে মুমিন, নিশ্চয়ই তারাই হবে মুমিন। আল্লাযীনা, আর তারা যারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করা হয়, যখন তাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, যখন তাদের সামনে কালামুল্লাহ থেকে পাঠ করা হয়, যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে, তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। আমার আল্লাহ কি বলছেন? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সুসংবাদ দিচ্ছেন জান্নাতের, আবার দুঃসংবাদ দিচ্ছে জাহান্নামের কথা। বলেন ঠিক কিনা? মুমিন যখন জান্নাতের আলোচনা শুনবে, মুমিন তখন আনন্দিত হয়ে যাবে, কিন্তু মুমিন যখন কিয়ামতের আলোচনা শুনবে, মুমিনের মুখ অন্ধকার হয়ে যাবে, মুমিন ভয় করবে তখন আল্লাহকে। আমার আল্লাহ বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আর যখন তাদের সামনে এই কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আমার ভাইরা, ভূমিকম্প দেখেছি আমরা বাংলাদেশের মধ্যে, সামান্য ডেসিবলের ভূমিকম্প হয়ে থাকে, তারপরে আমাদের বাড়িঘর নড়াচড়া করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? আমার ভাইরা, আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তাদের অন্তরটা থরথর করে কাঁপে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, ওয়া ইযা, আর যখন তুলিয়াত তেলাওয়াত করা হয়, আলাইহিম, তাদের সামনে, আয়াতুহু, অর্থাৎ আমি আল্লাহর কোরআনুল কারীম থেকে যখন কোনো আয়াত তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, আর এই কোরআন তেলাওয়াত যখন তেলাওয়াত করা হয়, কোরআন যখন শোনানো হয়, কোরআন যখন শুনে, জাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান যার মধ্যে আছে, সে যদি চায় আমার ঈমান বৃদ্ধি পাক,
আমার ঈমান আরো গাঢ় হোক আল্লাহর প্রতি, আমার ঈমান আরো গাঢ় হোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার উচিত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? জোরে বলেন, কোরআন তেলাওয়াত করা। এটা হুকুম কার? আর একটু আস্তে বলেন। আমার ভাইরা, তারপরে আমার আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যখন এই কোরআন শুনে সাধারণ ঈমানদার বান্দারা, তখন তারা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আগে যতটুকু আল্লাহর উপরে বিশ্বাস ছিল, সেই ঈমানদাররা কোরআন তেলাওয়াতের পরে তাদের বিশ্বাস আল্লাহর প্রতি আরো দৃঢ় হয়ে যায়, আল্লাহর প্রতি তারা আরো বেশি বিশ্বাসী হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে যত কিতাব রয়েছে, এই পৃথিবীর মধ্যে যত আসমানি কিতাব রয়েছে, সমস্ত আসমানি কিতাব সমূহের মধ্যে সবচেয়ে দামি যেই কিতাব, সেই কিতাবের নাম কি? আরেকটু জোরে বলেন, নাম কি? আরেকটু জোরে বলেন, নাম কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম সবচেয়ে দামি কিতাব। এটা তেলাওয়াত করার জন্য, এটা পড়ার জন্য আমাদেরকে হুকুম দিয়েছেন কে? এটা দামি কিতাব। তাওরাত, জবুর, ইনজিল এগুলো আসমানি কিতাব, কিন্তু এগুলো থেকে আরো যে দামি তার নাম হলো। আমরা কি আল্লাহ পাকের কাছে অ্যাপ্লিকেশন দরখাস্ত করেছি, আল্লাহ আমাদের জন্য কোরআন দাও? বলেছি আমরা? কথা বলেন। আমরা বলি নাই। আমরা সবচেয়ে দামি নবী উম্মত হয়েছি রহমাতুল্লিল, কথা বলেন না, রহমাতুল্লিল। আচ্ছা, আমরা যে এই দামি নবীর উম্মত হইলাম, এজন্য কি আল্লাহ পাকের কাছে কোনো দরখাস্ত করেছি? কথা বলেন। কোনো দরখাস্ত করি নাই। আমরা চাইলাম না, কিন্তু আল্লাহ খুশি হয়ে আমাদেরকে নবীজির মাধ্যমে দামি করলেন, দামি নবীর উম্মত বানাইলেন। সবচেয়ে সর্বশ্রেষ্ঠ এবং শেষ কিতাব কোরআনুল কারীম আমাদের নবীজির উপরে নাজিল হলো। এই কোরআন আমাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন, এতে আমরা খুশি না বেজা? জোরে বলেন, খুশি না বেজা? তবে বাঙালির একটা স্পষ্ট স্বভাব রয়েছে, সেটা হলো যেটা সস্তায় পায়, যেটা সহজে পায়, বাঙালি সেটাকে মূল্যায়ন করতে পারে। কথা বলেন না কেন? পারে। এটা হচ্ছে আমাদের একটা দুর্ভাগা কপাল। এটা হচ্ছে আমাদের একটা শয়তানি কুমন্ত্রণার, শয়তানের পক্ষে থাকি আমরা, এটার একটা উদাহরণ। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ পাকের কাছে আমরা সিজদা দিয়ে থাকি, আল্লাহ যেই নিয়ামত আমাদেরকে দান করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিলেন, এর শুকরিয়া আদায় করা যাবে? কিন্তু আমরা কি করছি? এই কোরআন আমার আপনার ঘরে আছে, আছে কি নাই? কথা বলেন না, আছে কি নাই? কিন্তু কোরআন তেলাওয়াতকারীর অভাব, তেলাওয়াতকারীর বড়ই অভাব। আপনাকে এত দামি কিতাব দেওয়া হলো, আপনাকে এত দামি কিতাব দেওয়া হলো, এত দামি নবীর উম্মত করা হলো, কিন্তু আমি আপনি বুঝলাম না এই দুনিয়ার চাকচিক্যময় ঘুমে, আপনি রাতে ঘুমে গেলেন, ঘুম থেকে যখন যদি আপনি সকালে ওঠেন, ভোরে ফজরের জন্য ওঠেন, তাহলে এটা আপনার জন্য সকাল, আর যদি আপনি না ওঠেন এটা হয়ে যাবে আপনার জন্য পরকাল। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ আমাকে বলতে পারবেন না নামাজ শেষ করে আপনি বাসায় গিয়ে খেতে পারবেন? বলতে পারবেন? একটা মানুষ গ্যারান্টি দিতে পারবেন? যার দাড়ি একেবারে লাল হয়ে গেছে উনি দিতে পারবেন, আবার যার দাড়ি উঠে নাই উনি দিতে পারবেন। জীবনে আমরা দিতে পারবো না। তারপরেও তো দুনিয়ার প্রতি আমাদের মায়া, এত মায়া, এত মায়া যদি হয় দুনিয়ার প্রতি, আমার ভাইয়েরা, আমাদেরকে দুনিয়ার প্রতি এত মায়া, এত মায়া, যার কারণে আমাদের এই অন্তরের মধ্যে এত মোহর পড়েছে, কালো দাগ পড়েছে, যে জন্য গুনাহ করি কিন্তু আমাদের কাছে গুনাহ মনে হয়। কথা বলেন না কেন? গুনাহ মনে হয়। ফেসবুক চালাচ্ছেন আপনি, একটু পর পর দেখবেন মেয়ে ছেলেদের ছবি আসতেছে, নাটক আসতেছে, আপনি তো না চাইতে আপনি গুনাহ করে ফেলতেছেন সেখানে।
ঠিক কিনা বলেন? আপনি রাস্তা দিয়ে এখান থেকে আপনি হাজি ক্যাম্প যাবেন, আপনি তো মাটির দিকে তাকিয়ে হাঁটতে পারবেন না, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি সামনের দিকে তাকায় হাঁটতে হবে। আপনি এখান থেকে যদি আপনি হাজি ক্যাম্প যান, না হলে 20 থেকে 30 জন মহিলা আপনাকে সহজে চোখের সামনে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যেই মহিলাদের হয়তোবা 3 পিস পরে চলে আসছে অথবা 2 পিস পরে চলে আসছে, আপনি না চাইলেও তাদেরকে দেখতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু প্রশ্ন করি, এই মহিলাও তো আমাদের মতন কারো বোন অথবা বৃদ্ধ, আমাদের যারা সিনিয়র আছে তাদের মেয়ে। যদি আমরা ঠিক হয়ে যেতাম তাহলে কি পরিবেশটা এমন হতো? সেজন্য আমার ভাইয়েরা, দুনিয়ার প্রতি এত চাকচিক্য, এত লোভ করে কোনো লাভ নাই। কারণ একদিন না একদিন আমাকে মরতেই হবে। যদি মরণ নামক বিষয়টা আমাদের সিলেবাসে না থাকতো, আল্লাহ যদি আমাদেরকে এই পৃথিবীর জন্যই বানাইতেন, তিনি মরণ দিতেন? কথা বলেন, দিতেন? যদি আপনি মনে করেন যে এই দুনিয়ার মধ্যে রাখার জন্যই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, তাহলে আল্লাহ কিন্তু মরণ দিতেন না। দিতেন? দিতেন না। তার মানে আমাকে আপনাকে মারতেই হবে। এই কি হয়েছে তোমাদের? কি হয়েছে তোমাদের? যাও ওদিকে যাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন তেলাওয়াতের ফজিলত নিয়ে কথা বলছি। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই তারাই মুমিন যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়। আমি আল্লাহর নাম যখন তাদের সামনে তখন জপা হয়, আমি আল্লাহর জিকির যখন তাদের সামনে করা হয়, তাদের কলবের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, আর যখন মুমিনের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, কোরআন তেলাওয়াতের কারণে মুমিনের ঈমান বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মনে করেন হুজুর আমার সামনে তো কোরআন তেলাওয়াত করা হয়, আমার তো কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নাই, আমি দুঃখিত এই কথা বলবার জন্যে, আপনি মনে করবেন আপনার যে হৃদয়টা ছিল, ঈমানটা ছিল, সেটা এতই বেশি দুর্বল হয়ে গিয়েছে, এতই বেশি দুর্বল হয়ে গিয়েছে যে সকল বাল্ব দেখবেন, বাল্বের মধ্যে নেগেটিভ আর একটা পজিটিভ, মাঝখানে একটা একেবারে চিকন আর একটা তার থাকে, থাকে কি থাকে না? যেটাতে আলো হয়। ঠিক কিনা বলেন? এখন সেই তারটা যদি ছিঁড়ে যায় তাহলে কি আলো জ্বলবে? কথা বলেন। কিন্তু লাইটের ওপরে তো সব কিছু ফিটফাট আছে কি নাই? আমার আপনার এই দেহ, এই বডি, এই লেবাস, টুপি, দাড়ি, পাগড়ি সব আছে। আমার ঈমান দুর্বল হয়ে গিয়েছে, আমার ঈমান নষ্ট হয়ে গিয়েছে। আমার সামনে তেলাওয়াত করলে আমার প্লাসও হয় না, মাইনাসও হয় না, আমার কোনো ভাব আসে না, আল্লাহ পাকের কথা মনে হয় না। তার মানে হলো এই আমার ঈমান দুর্বল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সেজন্য আমার ভাইয়েরা, নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করলে যত সওয়াব হয়, এই সওয়াবগুলা আপনার জন্য শুধু আমার নবীজি বলেন আলিফ লাম মিম। আমি এই আলিফ লাম মিমকে একটা শব্দ বলবো না। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফের মধ্যে 10 নেকি, লামের মধ্যে 10 নেকি, মিমের মধ্যে 10 নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, তার মানে হচ্ছে আপনি 19টি অক্ষর তেলাওয়াত করলেন। আপনার আমল নামার মধ্যে কমপক্ষে 190টি সওয়াব লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো সর্বনিম্ন। আল্লাহ যদি মায়া করে, মহব্বত করে বাড়াইতে চান, বাড়াইতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? আমার ভাইরা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم আফদালুল ইবাদাতি কিরাআতিল কুরআন। এটা হচ্ছে একটা হাদিস। আর একটা হাদিস হচ্ছে আফদালুল ইবাদাতি তেলাওয়াতিল কোরআন। অর্থাৎ নফল যত ইবাদত রয়েছে, সমস্ত নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। নফল আমরা অনেক ইবাদত করি, নফল নামাজ পড়ি, নফল রোজা রাখি, শবে বরাতের রোজা, শবে মেরাজের রোজা, আরও নফল ইবাদত আছে কি নাই? দান সদকা করি কি করি না? মিলাদের আয়োজন করি, তবারুকের আয়োজন করি, আমরা মানুষকে খাওয়াই। যত নফল ইবাদত আছে, সমস্ত নফল ইবাদতের আফদালুন, সাইয়্যিদুন, আযমুন, আকবারুন
অর্থাৎ সবচেয়ে দামি যেটা নফল ইবাদত সেটা হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীম আমি আপনি বুঝি না, বোঝার চেষ্টাও করি না। দুনিয়ার মধ্যে যখন আমাদের বয়স ছিল আমরা দুয়ে দুয়ে চারের নামতা শিখেছি, 3 দুগুণে 6, 3 তিরিকা 9 নামতা শিখেছি, কিন্তু বড় হওয়ার পরে আমরা হিসাব করতে পারি কি পারি না? কথা বলেন, পারি কি পারি না? 100, 100, 200 হয় যখন আমার বয়স 3 বছর, এটা আমি জানতাম না, 4 বছর জানতাম না, কিন্তু এখন জানি কিনা 100-র সাথে 100 যোগ করলে কত হয়? কথা বলেন, কত হয়? 200 হয়। আপনার বয়স যখন 3 বছর ছিল তখন আপনি বাংলা পড়তে পারতেন না, বলতেও পারতেন না, লিখতেও পারতেন না। এখন বলতে পারেন, লিখতে পারেন, পড়তেও পারেন। তার মানে হলো এই কোরআনের ভাষাকে শিখার জন্য আমি আপনি চেষ্টা করি নাই। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখতে হবে। 2 নম্বরে কোরআনুল কারীম অর্থ সহ নিজে বুঝতে হবে। আমার ভাইরা, কোরআনুল কারীম যাদের উপরে না, যেই ভাষায় নাজিল হয়েছে আরবি ভাষায়, তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনেন নাই। আরবের সমস্ত বড় বড় কাফেররা ঘোষণা করলো, যেই ব্যক্তি নাউযুবিল্লাহি মিন যালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শির মুবারক কল্লা আলাদা করতে পারবে, তাকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এত স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, একটা বিশাল বিগ অ্যামাউন্ট তারা বাজেট করলো। আরবের সমস্ত কাফেররা নবীজিকে যখন আর থামাইতে পারছে না, নবীজিকে যখন আর দমাইতে পারছে না, ইসলামের পতাকা যখন পথ করে উঠতে লাগলো, ইসলামের আলোতে যখন মানুষ উদ্ভাসিত হলো, মানুষ তাদের পিতা মাতার ধর্ম ত্যাগ করে যখন মুসলমান হয়ে যাচ্ছে, আরবের উদ্ভাসাইবারা তারা মিটিং করে সিদ্ধান্ত নিল যে আমাদের এক দফা সিদ্ধান্ত হলো, যে করে হোক আমাদের এই এলাকার যিনি ইসলামের দাওয়াত দেন নতুন নবী মুহাম্মাদের কল্লা আলাদা করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সেই সময়ের মধ্যে বড়ই শক্তিশালী যিনি ছিলেন তিনি হলেন অন্যতম একজন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তার বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বের হওয়ার পরে তিনি সাধারণত আরবরা তার ছুরি রাখার জন্য আরেকটা প্যাকেট, অর্থাৎ কোষ যেটাকে বলা হয়, কোষের মধ্যে ছুরি রাখত। হযরতে ওমর বাড়ি থেকে বের হয়ে গেলেন, কোষের মধ্যে ছুরি নিয়ে নয়, অর্থাৎ ছুরিকে তার ব্যাগ থেকে বের করে, অর্থাৎ খালি অবস্থায় ছুরিকে নিয়ে বের হলেন। অর্থাৎ আজকে ওমর চিন্তা করলেন, আজকে আমি সেই স্বর্ণ মুদ্রা অর্জন করব, নবী মুহাম্মদের কল্লা আমি নাউজুবিল্লাহ আলাদা করে ফেলবো। সেই নিয়তে তিনি বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে যখন হযরতে ওমর বের হলেন, পথিমধ্যে তার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তার বন্ধু নাইমের সাথে দেখা হলো। নাইম বলল, ও ওমর, নগ্ন তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে আজকে তুমি কোথায় যাও? সেদিক দিয়ে নাইম বলল, ও বন্ধু ওমর, আজকে তুমি নগ্ন, তোমার খোলা তরবারি নিয়ে তুমি কোন দিকে যাও? ওমর বলল, ঘোষণা করা হয়েছে আবু জাহেল উতবা সাইবা থেকে যেই ব্যক্তি নবী মুহাম্মদের কল্লা আলগা করতে পারবে তার জন্য অসংখ্য স্বর্ণ এবং রূপ্য থাকবে। আমি সেই স্বর্ণ রূপ্য নিতে চাই, সেজন্য খোলা তরবারি নিয়ে নবী মুহাম্মদের কল্লা আলগা করার জন্য নেমে গেলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ওমরের যেই বন্ধু এই প্রশ্ন করলো, ও ওমর কোথায় যাও? সেই নাইম আরো আগে, বহু আগে তিনি কাউকে না জানিয়ে তিনি আমার নবীদের হাতে হাত দিয়ে পরে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ ওমরের বন্ধু মুসলমান হয়ে গেছে অনেক আগে, কিন্তু ভয়ের কারণে বলতে পারছে। হযরতে ওমর বললেন, তখন বন্ধু নাইম বললেন, দাঁড়াও, তুমি নবী মুহাম্মদের কল্লা আলগা করতে চাও, তোমার কাছে খবর আসেনি? তোমার যে আপন বোন ফাতেমা রয়েছে এবং ফাতেমার যেই স্বামী রয়েছে, তোমার বোন ফাতেমা এবং তোমার বোনের স্বামী সাঈদ, তারা দুইজনে নবী মুহাম্মদের কাছে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরের জন্য এটা বেয়াজ্জতি হয়ে গেল। কি রে, আমার ঘরের মধ্যে আমার শত্রু, ঠিক কিনা বলেন? এটা সেই সময়কার অত্যন্ত শক্তিশালী পালোয়ান ছিলেন হযরতে ওমর।
তার জন্য এটা বেয়াজ্জতি, যেই উমর ইসলামের এত বিরোধিতা শুরুতে করেছে, তার ঘরের মধ্যে তার আপন বোন জামাই ইসলাম গ্রহণ করে ফেলেছে, এটা ওমরের জন্য সম্মানজনক ছিল? কথা বলেন, ছিল? মনে করেন এমপি সাহেব এক দল করেন, তার আপন ভাই বা বোন যদি অন্য পার্টি করেন, এটা কি এমপি সাহেবের জন্য সুখকর না দুঃখকর? এটা কি সম্মানের না অসম্মানের? অসম্মানের। সামাজিকভাবে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। হযরতে ওমর এবারে আমাদের নবীকে হত্যা করার জন্য তিনি সামনে না বাড়িয়ে তিনি চলে গেলেন বোনের বাড়িতে, বোন ফাতেমার কাছে। বোন ফাতেমার কাছে যখন তিনি গেলেন, গিয়ে দেখেন ঘরের মধ্যে বোন ফাতেমার স্বামী যিনি সাঈদ, তিনি কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন। তিনি কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছেন। কুরআনুল কারীমের একটা নির্দিষ্ট সূরা, সম্ভবত সূরা আনফাল তিনি তেলাওয়াত করতেছেন, যেই তেলাওয়াতের মধ্যে যেই অর্থটা, যেই আয়াতের, তারা তো আরবি ভাষায়, তারা আরবি ভাষায় যখন কোরআন আবার তেলাওয়াত করে, আরবি ভাষাভাষী যাদের জন্ম আরবিতে, তারা অর্থ বুঝে কি বুঝে না? কথা বলেন, বুঝে কি বুঝে না? হযরতে ওমরের বোন এবং তার বোন জামাই সাঈদ যখন কোরআন থেকে তেলাওয়াত করতে লাগলেন, তিনি তাদের বাড়িতে গেলেন। এমন সময় দেখলেন যে তার বোন এবং বোন জামাই, ওমরের বোন এবং বোন জামাই কোরআন তেলাওয়াত করছে। ওমর ডানেও তাকালেন না, বামেও তাকালেন না, সাথে সাথে বোন জামাইকে তিনি প্রহার করা শুরু করলেন। তিনি মারতে লাগলেন। অনেকক্ষণ মারার পরে ওমর নিজেই স্বয়ং তিনি কাহিল হয়ে গেলেন। তিনি লম্বা সময় মারার পরে তিনি বিশ্রাম নিতে শুরু করলেন। তিনি যখন বিশ্রাম নিচ্ছেন, বোন জামাই শরীর থেকে রক্ত ঝরে পড়ছে, আবার তারা কোরআন থেকে তেলাওয়াত করছে। আমার ভাইরা, তারপরে যেই আয়াতগুলা কোরআনের তেলাওয়াত করতেছিলেন ওমরের বোন এবং বোন জামাই, সেই তেলাওয়াতকৃত আয়াতের অর্থগুলা ওমরের ব্রেনের মধ্যে লেগেছে। ওমরের আওয়াজ, সেই আওয়াজগুলা ওমরের ব্রেনের মধ্যে নতুন চিন্তার সংকলন করলো, নতুন করে তাকে সংস্কার শুরু হয়ে গেল তার মাথার মধ্যে। অর্থাৎ কুরআনুল কারীম এটা নবী মুহাম্মদের ভাষা নয়। কুরআনুল কারীম লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের ভাষা হতে পারে না, কারণ মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে? জোরে বলেন, পারে? হযরতে ওমর যখন দ্বিতীয়বার আবার মারতে লাগলেন, মারার পরে তার মধ্যে চেঞ্জ চলে আসলো, ইমানি দৌলত চলে আসলো। আর ওমরের ইসলাম গ্রহণের জন্য আমার নবীজি একটা দোয়া করেছিলেন। আল্লাহ, ইসলামের বিজয়ের জন্য মক্কার জমিনে তুমি হয়তো